তো ওখানে রান্না হচ্ছে আমার। তো দেখো এখানটায় ভুট্টা, দেখো এই যে ভুট্টা সিদ্ধ করেছিলাম, কালকে ভুট্টা কিনে নিয়ে এসেছিলো। তো এগুলো সিদ্ধ করে এখন দেখো কী করে খাই। আসলে এগুলো একটু পুড়িয়ে খেলে ভালো লাগতো, কিন্তু পুরালে মানে ভুট্টাটা একটু বৌতি হয়ে গেছে, অল্প একটু সামান্য একটু। তো তার জন্য সিদ্ধ করলাম, ভুট্টা সিদ্ধ তো খেতে ভালো লাগে না। তো দেখো এবারে এর ভিতরে কী দিই, সিদ্ধ করা হয়ে গেল। এই ভুট্টা রুটি খেলে যে কী শক্তিশালী রুটি হয়, তো এখানটায় ভুট্টার আটা পাওয়া যায় না, ভুট্টার আটা এখানটায় পাওয়া যায় না। আগে অনেক ভুট্টা রুটি খেয়েছি, কিন্তু এইখানটায় পাওয়া যায় না ভুট্টা রুটি। মানে ভুট্টা রুটি এত সুন্দর লাগে খেতে, এত শক্তিশালী, মানে সুন্দর বলতে না, শক্তিশালী ভুট্টা রুটি। তো এখন পাওয়া যায় না, কী করবো, অনেক খেয়েছি আগে। তো এখন আমরা যেখানে থাকতাম আগে সেখানটায় পাওয়া যেত, ওইখানটায় পাওয়া যায় না, ওই জন্য খাওয়া হয় না। ছোটোবেলায় অনেক খেয়েছি রুটি আমরা, ভুট্টা রুটি, কারণ যেই জায়গাটা আমি থাকতাম সেই জায়গাটা ভুট্টা চাষই হয়। তো দেখো এটা এখন কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। দেখো লাল লাল কাঁচা লঙ্কা দিলাম একটু। আবার আজকে ডিমের ঝোল রান্না করব। তো ওই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আসলে আপনাদের কাছে ফুল রান্নার ভিডিওটা আমি দিতে পারি না, কারণ আমার কাছে স্ট্যান্ড নেই ভিডিও করার মতো। তো যেইটুকু পারি সেইটুকু ভিডিও মানে দেওয়ার চেষ্টা করি। এ দেখো যারা ফোনটা রাখা উল্টো পাল্টা হয়ে গেল। দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু মাখালাম একটু, জানি না কেমন লাগবে খেতে। এবারে চুল রয়েছে ভুট্টা, সে চুলগুলো ভালো করে সাফই করা হয়নি। আসলে কাটার সময় সব কেটে কেটে মিশে গেছে, তো এখন সাফই করা যাচ্ছে না, জলে ভেজালে তো হাতে লেগে যাচ্ছে এখানে সেখানে। অল্প করে খেয়ে দেখি। ভালো হয়েছে। এরকম ডিম সিদ্ধ করে রেখেছে, এখন ভাজা করে নেবো ডিমটা। তো বন্ধুরা, এটা হচ্ছে কল্পনা বিশ্বাস ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা সকলকে আপনাদের। দেখো এখন ডিমটা ভেজে নেবো, তারপরে আলুটা ভাজবো। দেখো ডিম আসলে কাল থেকে তো এখানটা শ্রাবণ পড়ে যাবে। তো কাল থেকে এখানটা শ্রাবণ পড়ে যাবে। তো শ্রাবণের সময় আসলে 1 মাস আমরা মাছ মাংস খাই না, আসলে শ্রাবণ মাস যে পরে, তো এখানটায় তাও উচ্চারণ হয়, সবাই জল আনতে গেছে। তো কাল থেকে এই মাছটা শুরু হবে। তো কাল থেকে আমরা পুরো 1 মাস মাছ মাংস খাবো না, প্রতিদিনের জল ঢালে পুজো দেওয়া হয়। তো আজকে ডিম ছিল, তো ডিম রান্না করে ফেলছি। তো কাল থেকে আমরা আর খাবো না এসব জিনিস, মাছ মাংস এসব কিছুই খাবো না। ওই জন্য আজকে ডিম ছিল, তো আজকে ডিমটা রান্না করে ফেললাম। আর এরকম মশলা, আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ। তো বন্ধুরা, বলে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই এক কমেন্ট করে জানাবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার রাখছি, টাটা, পরে দেখা হবে আবার পরের ভিডিওতে।